হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি আজকে চলে এসেছি পাবনা রেলওয়ে স্টেশনে। স্টেশনে ঢুকেই দেখি ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, তো আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, চারপাশের ওয়েদারটা উপভোগ করতেছিলাম। চারপাশটা অনেক বেশি শান্ত ছিল, সকালটা অনেক বেশি সুন্দর ছিল। আমি আজকে রাজশাহী যাব, তাই মূলত সকাল সকাল স্টেশনে আসা। এখানে দাঁড়িয়ে অনেক কিছু ভাবতেছিলাম। তারপর চলে গেলাম টিকিট নেওয়ার জন্য। স্টেশনে মোটামুটি একটা ভিড় ছিল, তো আমি ভেতরে যাচ্ছি টিকিট নেওয়ার জন্য। তো টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে পড়লাম। ফাইনালি আমার টিকিট কাটা হয়ে গেল। এখন আমি ভাবলাম যে কি করা যায়, তো আমি বের হয়ে একটু হাঁটলাম। হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটু বসা উচিত। এখানে বসে আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ট্রেনের টাইম ছিল 8:20। তারপর ট্রেন চলে আসলো। ফাইনালি আমি ট্রেনের মধ্যে বসে আছি। বসে বসে ভাবছিলাম, ফার্স্ট টাইম একা একা রাজশাহীতে যাচ্ছি। তারপর বাহিরে জানালা দিয়ে একটু ভিডিও করে নিলাম। বাইরে সবকিছু এত বেশি সুন্দর লাগতেছিল, ট্রেনের মধ্যে থেকে আমি বসে বসে দেখছিলাম। ফাইনালি রাজশাহী চলে আসলাম, ট্রেন থেকে নেমে পড়তেছি। মোটামুটি স্টেশনে একটা ভিড় ছিল, আমি চারপাশটা একটু দেখে নিচ্ছিলাম। ফার্স্ট টাইম আমি রাজশাহী স্টেশনে নামলাম। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আমি এই জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। তারপর এই জায়গাটা আমি একটু ছবি তুলতেছিলাম, এই জন্য একটু পোজ দিচ্ছিলাম দাঁড়িয়ে। তারপর ভাবলাম আমার একটু ক্ষুধা লেগে গেছে, আমি একটু নাস্তা করা দরকার। আমি রহমানিয়া হোটেলে চলে গেলাম। আমার এত বেশি ক্ষুধা লেগেছিল, আমি ঢুকেই প্রথমে একদম ওয়াশরুমে চলে গেছি ডিরেক্ট হাত ধোয়ার জন্য। আমি ওয়াশরুম খুঁজতেছিলাম। এইখানে যে আমার সাথে একটা কাজ হয়েছে, আমি হাত ধুতে যেয়ে দেখি হ্যান্ড ওয়াশ শেষ। তারপরে হাত ধুয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। তারপর আমি একটা অটো নিয়ে নিলাম। আমার যাওয়ার ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। এখানে আমার এত বেশি ভালো লেগেছে, এই ইউনিভার্সিটিটা অনেক বেশি বড় ছিল। আমি ফার্স্ট টাইম এইখানে গেলাম, তো হাঁটতেছিলাম, সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই রাস্তাটা এত বেশি সুন্দর ছিল, চারপাশটা একদম শান্ত, আর এত সুন্দর বাতাস হচ্ছিল এই জায়গা, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো তারপর আমি চলে আসলাম পদ্মা গার্ডেনে। এই দোকানটা আমার এত বেশি ভালো লেগেছে। এখানে একটা চাচি ছিল যে অনেক ধরনের আচার, তারপর পেয়ারা মাখা বিক্রি করতেছিল। তো আমিও একটা পেয়ারা মাখার অর্ডার দিয়ে এখানে বসেছিলাম, ওয়েট করতেছিলাম পেয়ারা মাখা খাওয়ার জন্য। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, চারপাশটা শান্ত ছিল, হালকা হাওয়া আসতেছিল এই জায়গা দিয়ে। বসে বসে ভাবতেছিলাম। তারপর চাচি চলে আসলো পেয়ারা মাখা নিয়ে।
পেয়ারাটা দেখে আমার এত সুন্দর ছিল। পেয়ারা মাখাটা অনেক বেশি টেস্টি ছিল, জাস্ট ওয়াও, অনেক বেশি টেস্টি ছিল পেয়ারা মাখাটা। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম। আমি মুখে দেওয়ার সাথে সাথে বলতেছি ওয়াও, এত বেশি টেস্টি। আমি একাই সব পেয়ারা মাখা খেয়ে নিয়েছিলাম। পেয়ারা মাখাটা সত্যি অনেক ভালো ছিল। তারপর আমি একটু বের হয়ে চলে আসলাম দুপুরের লাঞ্চ করার জন্য। একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আমি এখানকার সেরকম কোনো কিছু চিনি না, তো এই জায়গাটায় চলে আসলাম। এই সিঁড়িটা অনেক বেশি সরু ছিল। তারপর আমি খাবারের অর্ডার দিয়ে বসেছিলাম, বসে বসে ভাবতেছি আমার খাবার কখন আসবে। রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দর ছিল, এখানকার খাবারটাও অনেক ভালো ছিল। তারপর আমি চলে আসলাম টি বাদে, এখানকার কিছু দোকানের ভিডিও করে নিচ্ছিলাম। আমার সব থেকে ভালো লেগেছে টি বাদটা। এখানকার সব কিছুই অনেক সুন্দর ছিল, নদী ছিল, এখানকার দোকানগুলো অনেক সুন্দর ছিল, পরিবেশটা অনেক বেশি শান্ত ছিল। আমি সবকিছু একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর এই জায়গায় দাঁড়িয়ে আমার এত বেশি ভালো লাগছে। নদীর উপরে যখন হালকা রোদের একটা ছায়া পড়তেছিল, এত সুন্দর লাগতেছিল চারপাশটা। এই জায়গায় আমি অনেক কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। তারপর আমি চলে এসেছিলাম এই ফ্রুটস আইসক্রিমের দোকানের সামনে। তো এই জিনিসটা আমার জন্য একদমই নতুন ছিল, আমি এর আগে কখনো ফ্রুটস আইসক্রিম খাইনি। এই ফ্রুটস আইসক্রিমটা এত বেশি টেস্টি ছিল। তো তারপর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, বাই।